নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম। সম্পূর্ণ গীতা উপদেশ, গীতা 12 অধ্যায়, ভক্তিযোগ, শ্লোক সংখ্যা 1 হইতে 20তম, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও তার বাংলা ব্যাখ্যা। অর্জুন বাচ এবং সততযুক্তা যে ভক্তাস্ত্বাং পর্যুপাসতে যে চাপ্যক্ষরম বক্তাং তেষাং কে যোগবিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান উবাচ মজ্জা বিশ্ব মনোজেমাং নিত্যযুক্তা উপাস্যতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্তত্বমামতা। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ঠ যোগী। যে তক্ষরম নির্দিশ্যম বক্তং পর্যুপাসতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থম চলং ধ্রুবম সংনিয়মেন্দ্রিয় প্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্র অচিন্ত, কুটস্থ, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ক্লেশোধিকতরস্তে সামবক্তা শক্তচেতসাম অবক্তা হি গতির দুঃখং দেহবোধভির্বাপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। জিত সর্বাণি কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাস্যতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুর সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে অবিষ্ঠিত চিত্তে সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। মজ্জেব মন আধৎসময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অথ চিত্তং সমাধাতুং ন শ্নোকোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। অভ্যাসে পশ্যমার্থসি মৎকর্ম পরমো ভব মদ্যর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে।
অথৈতৎপশ্যোক্তি কর্তুং মদ্যোগমাশ্রিত সর্বকর্মফল ত্যাগং তৎকুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাজ জ্ঞানাদ্ধানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগস্তা গচ্ছন্তিরনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগের শান্তি লাভ হয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোবুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ হর্ষামর্ষা ভয়োদ্বেগৈর্মুক্ত য সমে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনিই আমার অত্যন্ত প্রিয়। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারন্ত পরিত্যাগীজ মদভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। যো ন হৃষ্যতি ন দিষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান্মে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীত ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তিশূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। যেতু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধোদ্ধনা মৎপরমা ভক্তাস্তেহতিব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এই অধ্যায়ে আধ্যাত্মিক সাধনার অন্যান্য পথের তুলনায় ভক্তিপথের শ্রেষ্ঠত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি শুরু হয় শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কর্তৃক জিজ্ঞাসা করা প্রশ্ন দিয়ে, যোগ সাধনায় কাকে পূর্ণ মান্যতা দিবেন? যারা ভগবানকে আকার রূপে ভজনা করেন বা যারা নিরাকার ব্রহ্মার উপাসনা করেন? এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যে উভয় পথই ভগবানের প্রাপ্তির দিকে নিয়ে যায়,
কিন্তু তিনি সেই ভক্তকে গুরুত্ব দেন যে কিনা আকার রূপে তাঁর পূজা ও যোগ সাধনা করেন। তিনি স্পষ্ট করে বলেন যে মায়া আবদ্ধ দেহধারীদের পক্ষে তাঁর নিরাকার সুপ্ত রূপের পূজা করা বেদনাদায়ক এবং অত্যন্ত কঠিন। যারা আকার রূপের উপাসনা করেন তারা তাদের চেতনা দিয়ে ভগবানের সাথে মিশে যান এবং তাদের প্রতিটি কাজ ঈশ্বরের জন্য নিবেদিত হয়, যার ফলস্বরূপ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। তিনি অর্জুনকে বললেন, তুমি তোমার সব কিছু আমার প্রতি সমর্পিত করো এবং তুমি সমস্ত কর্মফল ত্যাগ করে আমাতে লীন হয়ে যাও।